হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা কুমারী। হুগলি জেলার এই ছোট্ট গ্রামটা থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। দেখো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, তারপর সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এখন বসিয়ে দিচ্ছি চাটা বসানোর আগে আগে এক কাপ গরম জল তুলে নিলাম। বেশ কয়েকটা দিন ধরে গরম জল খাওয়াটা সকালবেলা একটুখানি অভ্যাস করে নিচ্ছি, কারণ সকালবেলা গরম জল খেলে দেখছি সারাদিন শরীরটা আমার পুরো ফ্রেশ থাকছে। সারাদিন সংসারে কাজ করতে করতে নিজের শরীরের যত্নটা নিতেই ভুলে গেছি, তাই এখন থেকে ঠিক করেছি আমি আমার শরীরের যত্নটা ঠিকঠাক ভাবে নেব। সেই জন্য দেখো, খেয়ে নিচ্ছি এক কাপ গরম জল। বিয়ের পর শুধু সংসার ধর্মেই একভাবে মন দিয়ে দিলে হবে না, নিজের শরীরের দিকেও খেয়ালটা রাখতে হবে, কারণ বিয়ের পর আমাদের নিজেদের শরীরের খেয়াল রাখার মতন কেউ নেই। বিয়ের আগে যেমন আমাদের বাবা মা থাকে আমাদের শরীরের খেয়াল রাখার জন্য, কিন্তু বিয়ের পর সম্পূর্ণ এটা আলাদা হয়ে যায়। তখন আমাদের শরীরের খেয়াল রাখার মতো কিন্তু কেউ থাকে না। হাজবেন্ডের কাজে ব্যস্ত, সবাই সবার মতন কাজে ব্যস্ত। আমি যেহেতু গরম জল খাচ্ছি, তাই সুদীপ্তকে আমি করে দিয়েছি দুধ চা, আর আমার জন্য করেছি র চা। মানে একবারেই চাটা করে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। ওটা একটুখানি দুধ দিয়ে গুলে দিয়েছিলাম, আর আমারটা নিয়ে নিয়েছি র চা। কারণ র চাটা খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে। দুধ চাটাও খাই মন গেলে মাঝে মধ্যে। আর মামামকে এখন হরলিক্সটা দিচ্ছি না, হরলিক্সটা রয়েছে এখনো খানিকটা, কিন্তু ওকে এখন দিচ্ছি না, কারণ ওর বেশ কয়েকদিন ধরে পেটে একটু গন্ডগোল করছিল, সেই জন্য হরলিক্সটা খাওয়া ওর একটু স্টপ রেখেছি। তাই ও দেখো চায়ে ডুবিয়ে বিস্কুট খাচ্ছে। তো যাই হোক, চাটা আমাদের কমপ্লিট হয়ে গেল, তারপর চলে এলাম হচ্ছে রান্না করতে। দেখো এদিকে আমি হাঁড়ির মধ্যে ভাত বসিয়ে দিয়েছি। আর সুদীপ্ত এখানে কি করছে বলো তো, নিচে দেখো আমাদের আলুগুলো ঢালা ছিল, আর এই আলুগুলো কিভাবে কল বেরিয়েছে দেখো। যেহেতু এগুলো পুরানো আলু, সেই জন্য এত কল বেরিয়ে গেছে আলুগুলো, সেগুলো একটুখানি বেছে বেছে রাখছে। কিছু আলু রাখবো, আর কিছু আলু না দিয়ে দেবো পাশের বাড়িতে, ওদের গরু রয়েছে, গরুকে খাইয়ে দেবে, কারণ এই আলুগুলো না আর সেরকম খাওয়া যাচ্ছে না। আর এদিকে দেখো, এই ফোনটাতে একটা দিদিভাইয়ের ব্লগ চলছে, আর এখানে সুদীপ্ত নিয়ে এসছে নিম পাতা। তো নিম পাতা এই ফার্স্ট খাবো আর কি ফাল্গুন মাসে। তো নিম পাতা তো এই সময় খেতে দারুণ লাগে, আর খেতেও হয় এই সময়। আর নিম পাতাগুলো দেখো বেশ কচি কচি, এগুলো কিন্তু বড় গাছে হয়নি, ছোট ছোট চারা গাছ হয়েছিল, সেখান থেকেই ভেঙে নিয়ে এসছে সুদীপ্ত। আর আর বাইরের ওয়েদারটা আজকে অসাধারণ, রোদ ঝলমলে ওয়েদার। আর এই দেখো, এখন আমি রান্না বান্না করতে করতে এই ফোনটা যেহেতু ব্লগ চালিয়েছিলাম, সেই জন্য কমেন্ট করে নিচ্ছি একটুখানি। তো দুদিকটাই সামলাতে হচ্ছে, তাই না? আর এই যে আমার হাতে এই ফোনটা দেখতে পাচ্ছ, এই ফোনটা হচ্ছে আমি কালকেই কিনেছি আর কি, সেকেন্ড হ্যান্ড ফোন। কারণ আমার না সাপোর্ট আইডি সেরকম ভাবে ছিল না, আর একটা ফোনে খুবই অসুবিধা হচ্ছিল, সেই জন্য আরেকটা ফোন নিয়ে নিলাম। আর এই দেখো, এদিকে আমি একটুখানি বেসন ভেজে নিচ্ছি, কারণ আজকে এটা দিয়ে তরকারি বানাবো। আর এই দেখো, ভাত অলরেডি আমার ফুটে গেছে। আর এখানে আমি নিম পাতাগুলোকে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছি, কারণ এগুলোকে একটু আমি রগড়ে রগড়ে ধুয়ে নেব। মামা মামাকে তো খাইয়ে দাইয়ে রেডি করে দিলাম, ওর বাবা চলে গেল ওকে স্কুলে দিতে। যাই হোক, মেয়েটা না বেশ কয়েকদিন ধরে খালি ভুগছে বলে একদিন স্কুল যাচ্ছে আর একদিন কামাই হয়ে যাচ্ছে, এরকম হতে চলেছে। যাই হোক, আজকে একটু ভালো আছে, সেজন্য আমি স্কুলে পাঠালাম। এর আগে তো দুদিন ছুটি গেছে। তো চলো, এখন আমাকে এইসব কাজকর্ম করতে হবে, আর আমার না শরীরটা আজকে একদমই ভালো লাগছে না, সেটাই আমি তোমাদেরকে বলছিলাম। দেখো কি অবস্থা। আর এই যে পিসিমণিটা আলু নিতে চলে এসেছে, যাই হোক আলুগুলো এখান থেকে তুলে নিই, তারপর আমি আবার রান্না বান্নাটা শুরু করব। আর এদিকে তো অলরেডি আমাদের খিদে পেয়ে গেছে, তাই দেখো আলু সেদ্ধ দিয়ে এখন মুড়ি মেখে নিচ্ছে সুদীপ্ত। আর ও খাবে, তার সাথে আমাকেও একটু খাইয়ে দেবে, ব্যাস ওতেই আমার খাওয়া হয়ে যাবে। আর এখানে দেখো, আমি বেগুনগুলো আগে ভাজতে বসিয়ে দিয়েছি, যেহেতু নিম বেগুন করব, তো তাই বেগুনটাকে আগে ভেজে নিচ্ছি। আমি না একসাথে ভাজি না, একসাথে ভাজলে না একদমই ভাজা ভাজা হয় না। তো বেগুনটা আমার অলরেডি ভাজা হয়ে গেছে, এবার বেগুনটাকে আমি নামিয়ে নেবো, তারপর নিম পাতাটা ভালো করে নুন হলুদ দিয়ে তেলে ভেজে নেবো। এদিকে মশলা কেটে রেখেছি বেসন বড়ার তরকারি বানাবো বলে, পেঁয়াজ, টমেটো, রসুন, আদা। আর এখানে দেখো বেসন বড়াগুলো ভেজে তুলে রেখেছি, তোমাদেরকে তো বললাম। আর দেখো বেসনগুলো না একটুখানি হাই ফ্লেম ছিল বলে একটু পোড়া পোড়া হয়ে গেছে। আর এখানে তেঁতুল কেটে রেখেছি, এটা দিয়ে করবো মুসুর ডাল। তো যাই হোক, এদিকে আমি রান্না বান্না করছি, আর এদিকে দেখো সুদীপ্ত আমাকে মুড়ি খাইয়ে দিচ্ছে, আর ও নিজেও খাচ্ছে। আমাদের বেশিরভাগ দিন এরকমই হয়, ও একটা জায়গায় মুড়ি মাখে, তার সাথে আমাকে খাইয়ে দেয়। আমার না অর্ধেক দিন এখন কি হয়েছে বলতো, নিজের হাতে খেতে না একদমই ভালো লাগছে না, বিশেষ করে জল খাওয়ার টাইমটা, সেই জন্য ওই আমাকে খাইয়ে দিচ্ছে। দেখো
বেগুনটা তো অলরেডি আমার ভাজা হয়ে গেছিল। তারপর দেখো এখানে আমি নিম পাতাটা ভাজতে বসিয়ে দিয়েছি। যাই হোক নিম পাতাটাকে আমি এখন ভালো করে ভেজে নেব। আর নিম পাতা ভালো করে না ভাজলে না একদমই খাওয়া যায় না। অনেকক্ষণ পর ফিরে এলাম। তো স্নান টান আমার অলরেডি হয়ে গেছে, ওদিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট করে স্নান টান করে এইমাত্র এলাম, এসে একটু বসেছি। আর আমি তখন পুজো করবো না, তাই সুদীপ তো স্নান টান করে পুজোটা করে নিয়েছে। ও এখন গেল হচ্ছে মামাকে আনতে, কারণ বেজে গেছে 12:53। এই দেখো 1টা বাজে প্রায়, ওর ছুটি হয়ে যাবে স্কুলের। তো ওকে আনতে গেছে, যাই হোক ওকে নিয়ে আসুক, তারপরে খাওয়া দাওয়া করবো। চুলটা আঁচড়াইনি, আঁচড়াবো। এইমাত্র স্নানটা করে এসে বসলাম। তো চলো দেখতে থাকো, তো চলো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো রান্নাবান্না কি করেছি। চলো তোমাদেরকে একবার দেখাই। এই দেখো এখানে রয়েছে হচ্ছে তেঁতুল দিয়ে মুসুর ডাল, আর তার সাথে রয়েছে বেসন বড়া দিয়ে আলু দিয়ে একটা ঝাল ঝাল তরকারি। আর তার সাথে এখানে আছে হচ্ছে নিম বেগুন ভাজা। তো এই নিম বেগুন ভাজা দিয়ে আজকে মনে হচ্ছে সব ভাত উঠে যাবে, কারণ এটা খেতে আমার প্রচন্ড ভালো লাগে। আর তার সাথে এখানে রয়েছে ভাত। এটা হচ্ছে আগের দিন মানে রবিবার দিন। দেখো আমার মা এসেছিল চৌতলায়, মানে আমাদের এখানে মার্কেটে একটা শাড়ির গোডাউন রয়েছে, সেখান থেকে শাড়ি নিতে। মা ফোন করেছিল বলে মামামকে একবার নিয়ে আয়, তাই দেখো মামাম ওর বাবার সাথে এখন আমার মায়ের সাথে দেখা করতে গেছে, মানে ওর দিদির সাথে। তারপরে একটুখানি চিকেন এনেছিল, দেখো রবিবার দিন চিকেন কষা করেছিলাম আর ভাত করেছিলাম, সেটা একটুখানি তুলে রেখেছিলাম। যেহেতু কালকে আমি ব্লগ বানাইনি তাই এটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো আজকের মতো টাটা।